তাদের রিক্রুটমেন্ট নিশ্চয়ই আছে। কোনো যে এজেন্সি তাকে পরবর্তীকালে টার্মিনেশন করা হয়েছে। আজকে থেকে যদি আমরা এটাকে আবার এক্সিকিউশনের ডেট ধরি, আজ থেকে 6 মাস শেষ করার চেষ্টা করা হবে। আমরা জেলা পরিষদ থেকে যেটা ওয়ার্ক অর্ডার দিয়েছি সেটা হচ্ছে 6 মাসের মধ্যে এই কাজটা কমপ্লিট হবে। দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে ফের শুরু হলো ঠাকুরনগর বাজারে আধুনিক ফুলমান্ডির অবশিষ্ট অংশের কাজ। তৃণমূল সরকার ক্ষমতায় আসার কয়েক বছর পর উত্তর 24 পরগনার জেলা পরিষদের উদ্যোগে এবং রাজ্য হর্টিকালচার ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে ঠাকুরনগর বাজারে শুরু হয়েছিল এই আধুনিক ফুলমান্ডির কাজ। বিশাল এলাকা জুড়ে তৈরি হয়েছে 3 তলা ভবন, কিন্তু মাঝপথের ঠিকাদার কাজ ছেড়ে দেওয়ায় দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ ছিল এই প্রকল্পের কাজ। অবশেষে জেলা পরিষদের তৎপরতায় রাজ্য হর্টিকালচার ডিপার্টমেন্টের অধীনে আবারও শুরু হয়েছে অবশিষ্টের কাজ। 3 তলা ভবনের প্রতিটি তলায় 120টি করে স্টল রয়েছে। মোট 360টি স্টল নিয়ে গড়ে উঠেছে এই আধুনিক ফুল মান্ডি। পুরো ভবনটি হবে শীততাপ নিয়ন্ত্রিত, পাশাপাশি ফুল সংরক্ষণের জন্য থাকছে কোল্ড স্টোরেজের ব্যবস্থা। চলাচলের সুবিধার জন্য থাকছে লিফটও। উত্তর 24 পরগনার চিফ ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার শ্রীমতী তনুশ্রী হালদার জানিয়েছেন, আগামী 6 মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অন্যদিকে উত্তর 24 পরগনার জেলা পরিষদ সদস্য শ্রী অভিজিৎ বিশ্বাসও দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন। মানে ফুলমান্ডির এই কাজটা এতদিন বন্ধ ছিল কেন? ফুলমান্ডির কাজটা কিছুটা অ্যাডমিনিস্ট্রেটিভ কারণে, প্লাস আগের যে এজেন্সি কাজটা করেছিল ও কিছুটা কাজটা করার পরে ওর কিছু সমস্যা হয়েছিল, সেটা করেসপন্ডেন্স করেছিল জেলা পরিষদের সাথে, সেই জন্য বন্ধ ছিল। ওই পুরনো যে এজেন্সি তাকে পরবর্তীকালে টার্মিনেশন করা হয়েছে আর অথরিটির দিক থেকে। তারপরে নতুনভাবে একটা রেসিডুয়াল প্রজেক্টার একটা ডিপিআর, সেটাও ডিউলি ভেট করে তারপর সেটাকে আবার টেন্ডারের মাধ্যমে নতুন ওয়ার্ক অর্ডার দিয়ে এখন কাজটা শুরু হয়েছে। বন্ধ ছিল, কিন্তু আমরা আবার কাজটা রিভাইভ করছি। কাজটা কতদিনের মধ্যে শেষ হতে পারে? এই কাজটা আমাদের টার্গেট নেওয়া হয়েছে অ্যাজ পার ওয়ার্ক অর্ডার, মনে হয় 6 মাস। তাহলে আজকে থেকে যদি আমরা এটাকে আবার এক্সিকিউশনের ডেট ধরি, আজ থেকে 6 মাস শেষ করার চেষ্টা করা হবে। এখানে মোট কটা ফ্লোর থাকছে? এটাতে 3টে ফ্লোর আছে এই বাড়িটাতে, গ্রাউন্ড, ফার্স্ট, সেকেন্ড। আর কতজন এখানটায় চাষি স্টল পেতে পারবে? ওই 120 করে 3 বারং 36, 360 জন। এটা কি শীততাপ নিয়ন্ত্রিত হবে? শীততাপ নিয়ন্ত্রিত হওয়ার মতোই এখানে প্রভিশন ইলেকট্রিক্যালে করা আছে। ন্যাচারালি সিভিলে তো সেটার খুব একটা পার্ট নেই, শীততাপ নিয়ন্ত্রিতই করা হবে। কোল্ড স্টোরেজের কি কোনো ব্যবস্থা থাকছে? একটা কোল্ড স্টোরেজের বাড়ি ওখানে করা হয়েছে এবং সেটার ব্যবস্থা থাকবে। আমরা জেলা পরিষদ থেকে যেটা ওয়ার্ক অর্ডার দিয়েছি সেটা হচ্ছে 6 মাসের মধ্যে এই কাজটা কমপ্লিট হবে। ওয়ার্ক অর্ডারে সেরকমই দেওয়া আছে। খুব যদি অসুবিধা না হয় তাহলে আশা করা যাচ্ছে 6 মাসের মধ্যেই এই যে ফুলমান্ডি, এই ফুলমান্ডির সুবিধা চাষিরা পাবে। কি কি সুবিধা দিতে পারবে? এখানে যেরকম গ্রাউন্ড ফ্লোরে পাইকারি বেচাকেনা হবে, তার যে উপরের ফ্লোর দুটো সেখানে খুচরো বেচাকেনা হবে। এখান থেকে গাড়ি ঢুকে একদম পিছনে এসে মালগুলো ভিতরে চলে আসতে পারবে। ভিতরে কোল্ড স্টোর আছে, ভিতরটা এসি করা হবে, সাইডে লিফট আছে, মালগুলো লিফটে করে তোলার ব্যবস্থা হবে। এগুলো ধীরে ধীরে হবে, সবটাই একসঙ্গে হবে না, কিন্তু আপাতত আমরা সিভিল ওয়ার্কটা কমপ্লিট করে ফুলমান্ডিটা চালু করে দিচ্ছি। চাষিদের এখানে স্টল নিতে গেলে কি করতে হবে? এটা এখনো পর্যন্ত সেটা চক আউট কমপ্লিট হয়নি, তবে আশা করা যাচ্ছে খুব শিগগিরই আমরা বসে এটা ঠিক করে দেবো যে চাষিরা কিভাবে এখানে স্টল নিতে পারবে। এটা যতক্ষণ না পর্যন্ত এই জায়গাটা একটা কমপ্লিশনের জায়গায় আসছে, ততক্ষণ পর্যন্ত এটা এখনই ওইভাবে বলা যাবে না যে কিভাবে চাষিরা এখানে জায়গা নিতে পারবে। এখন সকলেরই অপেক্ষা কবে থেকে ফুল চাষিরা শীততাপ নিয়ন্ত্রিত এই আধুনিক ফুল মান্ডিতে শুরু করতে পারবেন তাদের ব্যবসা।